হ্যালো গাইজ, আমি সৃজিতা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মশলা চিংড়ি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। বাঙালির তো চিংড়ি মাছ খুবই ফেভারিট, তো তাই জন্য এইরকম একটা রেসিপি হলে কিন্তু পুরো ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। তো চলো রেসিপিটা জেনে নেওয়া যাক। তো দেখো, এখানে কিন্তু মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, এবার এর মধ্যে দেব আদা রসুন, সব কিন্তু একসাথে আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। এখানে দিয়ে দিলাম কটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল মতো এটা ইউজ করবে। আমরা যেহেতু বেশি ঝাল খাই না, তাই জন্য কিন্তু একটা কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি। ব্যাস, এইবার এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। তো দেখো, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর দেখো কিছু কিছু চিংড়ি মাছের কিন্তু ডিম ছিল। এই চিংড়ি মাছের ডিমগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এইবার আমরা চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর ওইখানে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুযায়ী আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এবার তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ইউজ করবে। এইবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। ব্যাস, এইবার দেব একটু নুন। এই রান্নাটা কিন্তু খুবই চটপট হয়ে যাওয়া একটা রান্না। তো দেখো, এরপর দিয়ে দেবো একটু চিনির দানা, এটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এইবার যে মিক্সচারটা আমরা করে রেখেছিলাম, মানে পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, এটাকে ভালো করে মাখিয়ে এবার এটাকে একটু ম্যারিনেট করতে রেখে দেবো। এর মধ্যে এবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে আমরা কিন্তু এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। চিংড়ি মাছ খুব একটা বেশি টাইম কিন্তু নেয় না, আর চিংড়ি মাছগুলোর কিন্তু এখানে আমি খোসা সমেত রেখেছিলাম। তো দেখো, এবার কড়াইতে সরষের তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ফাইনলি চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ওই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছিলাম। এটাকে এবার একটু ফ্রাই হওয়া অবধি আমরা ওয়েট করব। কিন্তু এটাকে কিন্তু হাই হিটে একদম ফ্রাই করবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তাহলে কিন্তু অনেক সময় তিতো টেস্টটা চলে আসে। তাই জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজবে। তো দেখো, এটা অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশ একটা কালার চলে এসছে এটাতে। এইবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এবার দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে, টমেটোটা যাতে একটু গলে যায়। তাই জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, কারণ চিংড়ি মাছে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। তাই জন্য সেই ব্যালেন্স করেই আমাদের নুনটা এখানে অ্যাড করতে হবে। তো দেখো, এটা কিন্তু
আমরা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তো দেখো পেঁয়াজের সাথে টমেটোটা কিন্তু মিশে গেছে, তার মানে টমেটোটা কিন্তু গলে গেছে। এইবার এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখো চিংড়ি মাছটা এবার অ্যাড করে দিয়ে ওই বাটি ধোয়া যে একটা জল সেইটা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস এইবার এটাকে ভালো করে কিন্তু কষানোর পালা। আর যেহেতু এটা একটু কষিয়ে রান্না করার ব্যাপার, তাই জন্য কিন্তু এটা খোসাটা অবশ্যই রেখে দেবে, খোসাটা কিন্তু ছাড়াবে না। তোমরা একটা দুটো খোসা ছাড়িয়ে পিঠের ময়লাটা যেটা তোলা সেটা তুলে নিতে পারো, আর না হলে কিন্তু অন্য আরেকভাবেও চিংড়ি মাছের ওই পিঠের সুতোটা তোলা যায়, সেটা তোমাদেরকে আমি একদিন পরে শেয়ার করব। তো দেখো এটা কিন্তু ফুটে গেছে বেশ ভালোভাবে। আমি কিন্তু এখানে আর কোনো জল অ্যাড করিনি, এটা কিন্তু কষাতে কষাতেই জলটা বেরিয়েছে। এবার একটু ঢাকা দিয়ে আমরা রান্নাটা হতে দেব। তো দেখো রান্নাটা কিন্তু হয়ে এসছে বেশ কষা কষা, যেটা আমরা বলছিলাম যে প্রাণ মশলা, সেটা কিন্তু একদম মশলাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমরা একটু ঢাকা দিয়ে রান্না করলেই এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এবার আরো 2-3 মিনিট পর চলে এসছে। এবার দেখো তেল কিন্তু উঠে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু আমাদের এটা কষানোটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে আমরা সার্ভ করি। তো এটা আমি সার্ভ করছি, দেন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রাণ মশলা কিন্তু একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অবশ্যই জানতে পারবো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু আমার নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করার ইন্সপিরেশন দেয়। সো কমেন্ট করতে কেউ ভুলো না, কারণ তোমরা অনেকেই দেখো কিন্তু কমেন্ট করো না, তাই প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্ট করো। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে।